কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিহাদ তোমাদের জন্য ফরজ করেছি, কিতাল তোমাদের জন্য ফরজ করেছি। ইসলাম, আরবের ইসলাম আজকে সাতকানিয়া পর্যন্ত এসেছে শুধু দাওয়াতের মাধ্যমে না বাবা। দাওয়াতের মাধ্যমে ইসলাম সুজলা সুফলা হচ্ছিল না। এ কারণে আল্লাহর নবী হিজরত কইরা মদিনা শরীফে গেছে। শুধু দাওয়াতের মাধ্যমে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের দামানো যাচ্ছিল না। এই জন্য আল্লাহর নবী হিজরত কইরা মদিনা শরীফে গেছে। মদিনার জিন্দেগির মধ্যে মদিনার নবী বৈশা ছিলেন না। মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবী যে দাওয়াতের মেহনত চালাইছেন শুধু এটাতে তিনি সীমাবদ্ধ ছিলেন না। মদিনাতে আল্লাহর নবী যাওয়ার পরে আবু জাহাল, আবু লাহাবকে আমার নবী গ্রেফতার করছে। গ্রেফতার শুধু করছে এমন না, সরাসরি দুনিয়া থেকে তাদের ভিসা ক্যান্সেল কইরা জনমের মতো বিদায় করছে। শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে কাজ হবে না বাবা, এ কাজ হবে না। শাপলা চত্বরের আমল তোমার করা লাগবে। শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত আমল করলে হবে না বাবা। শুধুমাত্র মুরগির রোস্ট আমল করলে হবে না বাবা। দেলওয়ার হোসেন সাইদি আপনার জন্য সুন্দর উদাহরণ রেখে গেছে, দরকার পড়লে 50 বছর আমি কোরআনের তাফসীর করব। আবার যদি দরকার পড়ে স্বৈরা শাসক হাসিনার হাতে নিজের জানটা কোরবান দিয়ে বাংলাদেশের মানুষদেরকে আমি শিক্ষা দিয়ে যাব, ঠিক কিনা? জুনায়েদ বাবু নগরী আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জুনায়েদ বাবু নগরী বাবা এমনি এমনি মরে নাই, এমনি এমনি মরে নাই। হুজুর আমার বয়ানের ইজাজত দিয়ে গেল, ওরে মাহমুদ আমি তোরে 2 বার বয়ানের ইজাজত দিলাম, হুজুর আমার আতর দিয়ে গেছে। জুনায়েদ বাবু নগরী বলে, ওরে মাহমুদ জীবনে কোনোদিন আপুস করবি না, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবি না। জুনায়েদ বাবু নগরী সুস্থ মানুষ। হযরতের 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে হযরতের সাথে রাত 2টা পর্যন্ত কথা বলেছি। এত বড় শরীরওয়ালা মানুষ, যত বড় শরীর তার অন্তরে তত বড় ঈমানের জজবা ছিল। আল্লামা জুনায়েদ বাবু নগরীর শরীরে ইনজেকশন, করোনার ইনজেকশন দেওয়া হয় নাই, ওই ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইনজেকশন মারতে দেরি হইল, জুনায়েদ বাবু নগরী মাত্র 2 দিনের মধ্যে ইন্তেকাল হয়েছে। আমার যতগুলো আকাবির আল্লামা মাহমুদ শফি মারা যান নাই, হাজার বছর যাবে আল্লামা মাহমুদ শফির মতো ব্যক্তি আসবে কিনা সন্দেহ আছে বাবা। শাপলা চত্বর যদি কায়েম না হইতো আজকে শেখের বেটি বাংলাদেশ থেকে বাগতো না। শাপলা চত্বরে হাজার মানুষকে শহীদ করা হয়েছে, এইরকম বদদুয়া কাজে লেগেছে, আজকে হাসিনার বেটি বাগা লাগছে। শাপলা চত্বর আল্লামা মাহমুদ শফি তৈরি করছে। আল্লামা মাহমুদ শফি এমনি মনেন নাই, এই স্কনের বাচ্চাদেরকে রয়ের এজেন্টদেরকে ঢুকাইয়া দিছে, অক্সিজেনের পাইপ কাইটা আল্লামা মাহমুদ শফির স্ট্রোক করতে বাধ্য করেছে। আমার মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে দীর্ঘ 3 বছর গৃহবন্দী কইনা মুফতি আমিনীকে খাবারের মাধ্যমে বিষ দেওয়া হয়েছে। এইভাবে আমার মুফতি আমিনীকে শহীদ করা হলো, আমার নূর হোসেন কাসিমীকে শহীদ করা হলো। জামাতে ইসলামের প্রত্যেকজন আমিরদেরকে শাহাদাত বরণ করা লাগলো। এই থেকে আমরা এইটা শিক্ষা পেয়েছি, দরকার পড়লে জীবন দিয়ে দেব। আমরা সন্তান থাকতে ওই সমস্ত খুনিদের বিচার বাংলাদেশে দেখেই ছাড়বো, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোন হাসিনার কোন আস্তানা থাকবে না। যারা যারা আমার আলেম ওলামাদেরকে শহীদের কাঠগড়ায় দাঁড় করাইছে, গলার মধ্যে ফাঁসির কাস্টের রশি ঝুলাইছে, এদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে পাওয়া যাবে জুতা পিটা করতে করতে জিন্দা দাফন করা হবে। চিল্লাবেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় আমরা কাঠমোল্লা। আমরা কি মোল্লা? আমরা নাকি কাঠমোল্লা। এই অরিফদ মধুসূদনের বাচ্চা কাঠমোল্লা দেখিয়ে রে এদিকে ডরার স্টিল মোল্লা দেখিয়ে তুই বিহসে দেব। কাঠমোল্লা দেখে এদের প্যান নষ্ট, তুই স্টিল মোল্লা দেখিয়ে তুই কিরিবি। বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করে আলেম ওলামারা সাদার টাকা খায়, যাকাতের ফিতরার টাকা খায়, এরা আর কি করবে বলে অনেকে। কওমি মাদ্রাসাগুলো কি করবে আমি আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিই। ভারত আফগানিস্তানের মধ্যে পারস্যের বিভিন্ন উপশাসকেরা, প্যারিসের শাসকেরা
ইতালিয়ান শাসকেরা, রাশিয়ান শাসকেরা, আমেরিকান শাসকেরা দীর্ঘ 1200টা বছর আফগানিস্তানের উপর জুলুম করেছে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র, এদের নাম তুলাবা। নাম কি? তলিবুন শব্দের অর্থ হচ্ছে ছাত্র। এই বাংলাদেশের ছাত্র আন্দোলন যেরকম, আরবিতে তলিবুন শব্দের অর্থ হচ্ছে যে ছাত্র। তো তুল্লাব, তুলাবা মানে বহু ছাত্র একত্রিত হয়ে সংগঠন তৈরি করেছে। ওই সংগঠনের নাম তালেবান, মানে ছাত্র জনতা। এমন এক সংগঠন তৈরি করেছে মোল্লা ওমরের নেতৃত্বে, বীর সিপাহ সালার মুজাহিদ আল্লামা উসামা ইবনে লাদেনের নেতৃত্বে এমন এক কাফেলা গঠন করেছে, আমেরিকানদের 12টা বাজাইছে। আজকে দেখেন আফগানিস্তান সুজলা সুফলাতে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে সেই উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দেখে যেতে চাই। আমাদেরকে শুধু কাঠমোল্লা মনে করবেন না। বাংলাদেশের মধ্যে যদি ভারত যদি আক্রমণ চালায়, মায়ানমার যদি আক্রমণ চালায়, ভারতের কোনো শকুনের বাচ্চা যদি বাংলাদেশের দিকে নজর দেয়, বা আমেরিকান লাল কুত্তার দলেরা বাংলাদেশে যদি আক্রমণ চালায়, বাংলাদেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, বিডিআর বাহিনী রাস্তায় নামবে কি নামবে না আমরা জানি না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হবে। আমার আকাবির যারা রয়েছে, আমার উলামা হযরত যারা রয়েছে, তারা সিপাহ সালার কমান্ডারে পরিণত হবে। বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনীর আগে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাথায় পাগড়ি বেঁধে নেমে যাবে। চিল্লা বলেন না ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درپیشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درپیشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ، یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ، کوئی آگے روانہ
कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी वक़्त इंतहा तेरे, हकीकत खुल जाएगी वक़्त इंतहा तेरे। सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যখান থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী, টকবগে রক্তের যুবক ভাই, কচিকাচা বাচ্চা, পর্দার অন্তরালের মাবুন সহ আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম মেহনত আসা যাওয়া লাইটিং মাইকিং যেভাবে সহায়তা করেছেন, আরশ মহল্লার মালিক প্রত্যেকজনের সহায়তাকে কুদরতি ডান হাত মুবারক দ্বারা কবুল করে জান্নাতে যাওয়ার চাবিকাঠি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, পড়েন আমিন। একটি আয়াতে কারিমা পড়েছি, একটি হাদিসে নববী তিলাওয়াত করেছি। আপনাদের সামনে এর আলোকে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন বা বানানো হয়েছে। ইবাদত করাটা, বন্দেগী করাটা, এটা অন্যতম একটা দায়িত্ব। মুফাসসিরিনে কেরাম তাফসীরে রূহুল মাআনির মধ্যে লিখেছেন প্রাসঙ্গিক আরেকটি দায়িত্ব মানুষের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, যেটা মাহজুফি, উজ্জ্বল, এবং ওই দায়িত্ব পালন করতে হবে, না হয় ঈমান আকীদা মুসলমান প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। সে দায়িত্বের নাম হলো পাহারাদারি। কি দায়িত্ব? দারোয়ানি। কিসের দারোয়ানি, কিসের পাহারাদারি? বলে নিজস্ব ঈমান আর আকীদার পাহারাদারি আর দারোয়ানি করা। নামাজি এলাকায় অভাব নাই, যাকাত দাতার অভাব নাই, দান খায়রাত করনেওয়ালার অভাব নাই, তসবিহ তাহলিলের অভাব নাই, হজ করনেওয়ালা হাজির অভাব নাই, কিন্তু ঈমান আকীদা সংরক্ষণ কমিটির বড়ই অভাব। ঈমান আকীদা পাহারাদারি করনেওয়ালা নাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, শাইখুল হাদিস আল্লামা জুনাইয়াদ বাবুনগরী এই এলাকায় আসছে। এই এলাকার মানুষ বেশি চিনে, সেই দৃষ্টিকোণ থেকেও বলি, দারওয়ানের দৃষ্টিকোণ থেকেও বলি। মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কতগুলো বুড়া মানুষ, ধরেন না বুইড়া মানুষ মরে গেছে। আপনাদের মনে হতে পারে বুইড়া আহমদ শফি মরে গেছে। আকলওয়ালা ফাহামের মালিক যিনি, তিনি বলবে কোনো বুড়া মানুষ মারা যায়নি, আমার আপনার ঈমান আকীদার পাহারাদার মারা গেছে। বলবেন যে ফুটা চামড়াওয়ালা, দাঁতহীন, শ্রবণ শক্তিহীন, দৃষ্টি শক্তিহীন এইরকম ব্যক্তি কেমনে আবার পাহারাদার হয়? পাহারাদার হওয়ার জন্য তো একটু মোটা সোটা শক্তিশালী হওয়া লাগে। কিতাবে আসছে দুনিয়াবি সম্পদ পাহারাদারি করার জন্য মোটা শরীর হওয়া লাগে, ইমানি সম্পদ পাহারাদারি করার জন্য মোটা ইমানওয়ালা জজবাতি শরীর লাগে, ঠিক কিনা? এটা শাইখুল ইসলামের ছিল। আজকে আমাদের পাহারাদার চলে গেছে, আমরা রিস্কে পড়ে গেছি। যার ঘরে যত বেশি সম্পদ, তার পাহারাদার তত বেশি সিকিউরিটি ফোর্স, তত বেশি মজবুত হওয়া লাগে। বলেন তো, স্বর্ণ রূপা হীরা জওহর মণিমুক্তা দামি না ঈমান দামি? ঈমান পাহারাদারি করার জন্য আমরা পাহারাদার নিয়োগ দিছিলাম। পাহারাদারের নাম শাইখুল ইসলাম
আল্লামা আহমদ শফি, পাহারাদারের নাম আল্লামা জুনায়েদ বাবনগরী, পাহারাদারের নাম আল্লামা আব্দুল হালিম বুখারী, পাহারাদারের নাম দেলোয়ার হোসেন সাইদি। বড় বড় দারওয়ান মইরা গেছে, পাহারাদার হারিয়ে গেছে, আর আমার আপনার রক্ত হালাল হয়ে গেছে। এই জন্য ইসকনের বাচ্চারা চট্টগ্রাম শহরে মুসলমান রাজ্যে ইসলামাবাদ এলাকায় বিসমিল্লাহ ছাড়া মুসলমান জবাই করতেছে, ঠিক কিনা? তারা এই সুযোগটা পাইলো কেমনে? ওই যে পাহারাদার নাই। আজকে আমি চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলতে পারবো, কসম করলে কসমের কাফারা দেওয়া লাগবে না। আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম মারা গেছে, আমার মতো মানুষ তুমি শব্দ করলাম না। আজকে যদি আমার বুড়া সাইফুল ইসলাম বাইচে থাকতো, আজকে যদি বুড়ো আল্লামা জুনায়েদ বাবনগরী বেঁচে থাকতো, আজকে যদি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, তারা যদি দুনিয়ার বাইরে থাকতো, আমার কেন জানি মনে হয় আমার মতো হাজার যুবকের আগে এই সমস্ত বুড়ো মানুষগুলো যুবকের চাই তারা 10 ডাং যুবক হয়ে রাস্তায় পথে নেমে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? নাই, দারোয়ান হারিয়ে ফেলছি। তো দারোয়ানের দায়িত্ব তো পালন করতে হবে বাবা, না হয়তো আমরা বিলুপ্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দারওয়ানির দায়িত্ব দিয়েছেন। এখন আমরা ইমানদার বহুত আছে, ইমানের পাহারাদারি করনেওয়ালা নাই। আমার আব্বা সুন্দর করে বলে, সৈন্যের 12 ভাই, ফল অন্য কেউ নেই। খানেওয়ালা বহুত আছে, কিন্তু ইমান রক্ষা করেনেওয়ালা নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, রেহ গই রসমে আযা রূহ বেলা লীনা রহি, ফলসফা রেহ গই তলকিন বেলা তলকিন গজা লীনা রহি। আজান বহু আছে, বেলালের আজানের সেই সুর এখন নাই। ইলিমওয়ালা ব্যক্তি শরীর বহু আছে, ফলসফার ইলিমওয়ালা ইমাম গজালি এখন আর নাই। আমার আপনার মতো মুরগি মার্কা ইমানদার বহুত আছে, শাইখুল ইসলামের মতো জজবাতে শাপলা চত্বর তৈরি করনেওয়ালা আলেম এখন নাই, ঠিক কিনা? মুসলমানদের রক্ত হালাল করেছে সংগঠনের নাম ইসকনি। আসলে সংগঠনের নাম ইসকনি না, এটার নাম উস্কানি। কি নাম? উস্কাচ্ছে। মুসলমানদেরকে একটু গুতাইয়ে দেখতেছে, আমরা ঘুমাইছি না জায়গা রয়েছি। আমি বাংলাদেশের প্রশাসনকে জিজ্ঞাসা করলাম, আজকে এদিক দিয়ে আসতেছি, আমাকে কিছু মিলিটারি আটকাইছে বান্দরবন রুটে। আমার আরো 2টা প্রোগ্রাম ছিল, ওদিক থেকে আমি আসতেছিলাম বান্দরবন হয়ে। তো আমি এক সেনাবাহিনীকে বাবা দিচ্ছিলাম, তিনি দাঁড় করাইলেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে একজন মুসলমানের অ্যাডভোকেট, ছোট নাবালিক শিশু বাচ্চা মানুষ বাসায় তার ঘরে রয়েছে, ওই রকম বাচ্চার বাবাকে শহীদ করা হলো, আপনারা পদক্ষেপ নিচ্ছেন না, কারণ কি? তো তিনি বলেন যে আমরা কি করব, আসলে উপর থেকে চাপ রয়েছে, সবকিছু করা যায় না, সবকিছু বলা যায় না। উপর মহলটাকে, আমাদের উপর মহলে বসে রয়েছে কতগুলো কদু, এরা ব্যাখ্যা করে আমরা ইসকনের সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না, কারণ আমরা রয়েছি ভারতের পেটের ভিতরে। বাংলাদেশটা নাকি ভারতের পেটের ভিতরে, চতুর্পাশে নাকি ভারত, বাংলাদেশে নাকি কোনো চাপ আসলে আমরা নাকি বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া আর কোনো নাকি অপশন নাই। এই বিষয়টা নিয়ে আমি তাহকিক করছি, একটু রিসার্চ করছি, রিসার্চ করে পেয়েছি আসলে বাংলাদেশ ভারতের পেটে আছে, এটা সত্য, কিন্তু এটা ভারতের পেটের খাদ্য না। বাংলাদেশটা হলো ভারতের পেটের টিউমার। কি কথা বলে নাকি? টিউমার, ফোড়া, বিস্ফোরণ হবে তো ভারতের পেট কান কান হয়ে যাবে। ইসকনের বাচ্চাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, হিন্দুর মধুসূদনের বাচ্চা, অরিফদের বাচ্চাদের ব্যাপারে বলে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ কি? আমরা বলে ভারতের পেটে আছি, ভারত নাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ওই সমস্ত কদু কদু বিজ্ঞানীদেরকে বলবো, ভারত যদি বাংলাদেশের দিকে রক্ত চমকে একবার রাঙ্গানি দেয়, 7 সিস্টার আলাদা হয়ে যাবে, পাকিস্তান কাশ্মীর দখল করে ফেলবে, চীন তার সীমান্ত দখল করে ফেলবে, নেপাল তার সীমান্ত দখল করে ফেলবে। ভারত যদি বাংলাদেশের দিকে একবার চক্ষু তুইলা তাকায়, বাংলাদেশের মানুষেরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, 7 সিস্টারকে হালকা অস্ত্র শস্ত্র দিলেই হবে, ভারতের পেটে গাঁটার লুঙ্গি খুলে যাবে। চিল্লায় বলেন না ঠিক কিনা? এরা আমাদেরকে রাজনীতি শেখায়, এটা টিউমার। বাংলাদেশ ভারতের পেটের খাদ্য না। আন্তর্জাতিক একটা ল আছে, স্বতন্ত্র স্বাধীন কোন রাষ্ট্রের উপরে
অন্য স্বতন্ত্র কোনো রাষ্ট্র যদি হামলা করে তখন সেই রাষ্ট্রের উপরে আরেকটা রাষ্ট্র হামলা করাটা জায়েজ হয়। বেয়াদবি মাফ করবেন, আমি হুজুরকে এভাবে একটা ধাক্কা মারলাম, এর মানে হলো হুজুর আমাকে 10টা ধাক্কা মারার জন্য হুজুরকে অনুমতি দিয়ে দিলাম। পাকিস্তান সমস্ত অ্যাটম বোমা, পারমাণবিক এসএল রাইফেল, স্টেলথ ফাইটার রেডি করে রাখছে, খতে হাসনে খাইব বাইফুদুর হতে গাছতে লাইতে রেডি করে রয়েছে। চীন গত 2 বছর আগেও অনেক মধুসূদন অধিপতির বাচ্চারে প্যাকেট করে লাইছে, রেডি। নেপাল তার সীমান্তে রেডি, শ্রীলঙ্কা সমুদ্র বন্দর নেওয়ার জন্য রেডি, আর মায়ানমার এত গৃহযুদ্ধ লাগানো। একটা বন্ধু রাষ্ট্র ছিল ভারতের স্ত্রী, সেটার নাম বাংলাদেশ, ওইটাও এখন বাইরে হয়েছে, এখন ভারত বিরোধী হয়ে রয়েছে। তো ভারত আবার বাংলাদেশের দিকে আক্রমণ করবে, একদিকে আক্রমণ করে ছোট্ট বাংলাদেশ দখল করবে। চীন আর পাকিস্তান তো বলতেছে ঠিক আছে বাংলাদেশে একবার হামলা করুক, 1 ইঞ্চি দখল করবে, ওদিকে 1 কিলোমিটার পথ হারাবে, ঠিক কিনা? হদু হদু বিজ্ঞানী হলো এখানে বুঝে। আমরা ইমানের দায়িত্ব পালন করতেছি না আজকে, এজন্য মুসলমানদের রক্ত খাওয়া হচ্ছে। আমাদের অনেক মুরব্বী আর আকাবির আর বক্তা হযরতগণ বলেন দরকার পড়লে আবার শাপলা চত্বরে যাব, দরকার পড়লে শাপলা চত্বরে আবার রঙিন করব, দরকার পড়লে শাপলা চত্বরে নিজেদের রক্ত ঢালবো, দরকার পড়লে নতুন করে শাপলা চত্বরের সাদা ফুলগুলো লাল করব আমাদের রক্ত দিয়ে। আমার প্রশ্ন, তুমি কেন বারবার রক্ত দিবা? তুমি কি মুরগির বাচ্চা? তুমি কি দুরুস করো? তুমি কি ফুলট্রি মুরগি? তুমি কেন বারবার রক্ত দিবা? আমার নবী, বিশ্ব নবী বদরের যুদ্ধ করছেন, শুধু তো রক্ত দেওয়ার জন্য নয়, শুধু রক্ত দেওয়ার জিহাদ আমরা করব না। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, সাইফুল ইসলামের রক্ত নিছো বাংলাদেশে কোন ইস্কনের স্থানে রাখা হবে না, শাপলা চত্বরে কায়েম করব, শুধু রক্ত দেওয়ার জন্য নয়, রক্ত নেওয়ার শাপলা চত্বরে কায়েম করব। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু রক্ত দেওয়ার রাজনীতি পাইছো কই? তুমি কি মুরগি না, লাতা কুরো না, ফুলটির মুরগি না, গুঁয়া ভোটে কেরেং বেঙ্গল চলিবে যে এর কুরবানি যাবে? ইসলাম পাইছো কই? 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী গেছে রক্ত নেওয়ার জন্য না দিবে এবং নেওয়ার জন্য? ওয়াজ গরজ দে লেদ আলাদা ফহদ গুলো লই যাবে, শুধু রক্ত দিয়ে যাবে, ব্যাপার কি? স্পষ্ট ঘোষণা সাতকানিয়ার ময়দানে দিচ্ছি, ইসলামের জন্য আমি আমার রক্ত বিসর্জন দেব, সাফ কথা। আমি আমার গর্দান বিসর্জন দিব, এটা আমার গৌরবের। আমি আমার জীবন বিসর্জন দিব, এটা আমার অহংকারের। আমি আমার জীবন শেষ করব, এটা আমার জন্য গৌরবের। আমার বিবি বাল বাচ্চাকে দরকার পড়লে এতিমার বিধবা বানাবো, এটা আমার জন্য কুরবানির বিষয়। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমার ইসলাম যদি আক্রান্ত হয়, আমার কোরআন যদি আক্রান্ত হয়, আমার আল্লাহর ইজ্জতের শাল নিয়ে টানাটানি হয়, আমার নবীর ইজ্জতের শাল নিয়ে যদি টানাটানি হয়, আমি রক্ত যেমন দেব, আল্লাহর কসম চোখ বন্ধ করে রক্ত উপড়ে ফেলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু রক্ত দিবেন কেন বাবা? জিহাদের প্রকৃত বয়ান শুনবেন, প্রকৃত পাহারাদারি করবেন। ঈমান ডাকাতি করতে আসবে, সেই কালো হাত রাখা হবে না, যে চোখ তাকাবে সেই চোখ রাখা হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশে সাতকানিয়ার ময়দানে কোনো সন্ত্রাসী ইস্কনের আস্তানা থাকতে দেওয়া হবে না, রাখবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? সন্ত্রাসী টকবগে যুবক হত্যা করেছে বাংলাদেশের ইস্কনের একটা বড় হুজুর, নাম বলে মৌলানা চিন্ময় সাহা। মৌলানা ন ময়লানা, ময়লা তাকে দেয়। উনাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম কোর্টের মসজিদের গ্লাসগুলো গিয়ে ভাঙছে এবং ভাঙচুর করেছে আমাদের ইস্কনের সদস্যরা গিয়ে। কত বড় অকৃতজ্ঞ নালায়েক জাতি আমরা! এদের মন্দিরগুলো পাহারা দেয় আর এরা গিয়েছে আমাদের মসজিদগুলো ভাঙতে। আবার ভারত থেকে এদের সবচাইতে বড় হুজুর, বিশাল বড় আল্লামা ময়লানা মোদি শাহ লানাতুল্লাহ, ইতো ওয়াজে করে কি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। মুসলমানদেরকে রিকোয়েস্ট করে বলবো, বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক হামলা না হয়, ওয়াজ করে দে মোদি সাহেব। অথচ আপনারা প্রতি সপ্তাহে দেখতেছেন ভারতের মধ্যে মুসলমানরা নির্যাতিত,
সংখ্যালঘু নির্যাতনের পৃথিবীর মধ্যে 1 নম্বরের র্যাঙ্কিং আছে ভারতে। আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে বলি, আমি হাজার প্রমাণ দেখাতে পারবো। ভারতের মধ্যে মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে নির্যাতন করা হচ্ছে। হিন্দুদেরকে এলান দিয়ে বলতেছি, মাইকের আওয়াজ 14 জয় হরিণের মতো কান দিয়ে শুনেন, হিন্দুর উপরে ঈমান আনার কারণে, হিন্দু ধর্ম পালন করার কারণে একজন হিন্দুকে নির্যাতন করা হয়েছে। এইরকম একটা প্রমাণও এই বাংলাদেশের মধ্যখান থেকে কেউ দেখাইতে পারবে না। আমি ভারত থেকে হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো। মুসলমান হয়েছে কেন, সাদা দাড়ি রেখেছে কেন, এই জন্য সাদা দাড়িওয়ালা মুরব্বীকে থাপ্পড় মারা হয়েছে। বাংলাদেশের মধ্যে ফুন্দুর ঘুষ মারছো কেন, এই কারণে কোন ব্রাহ্মণকে লাথি মারা হয়েছে, প্রমাণ দেখানো যাবে না। বাংলাদেশের মধ্যে কোন হিন্দুকে ন্যাশনালিটি ক্যান্সেল করা হয়েছে, কেউ প্রমাণ দেখাতে পারবে না। ভারতের হাজার হাজার মানুষের ন্যাশনালিটি কেড়ে নেওয়া হয়েছে, লক্ষ প্রমাণ দেখাতে পারবো। বাংলাদেশের কোন মন্দিরকে ভেঙে মসজিদ বানানো হয়েছে, প্রমাণ দেখাতে পারবে না। ভারতের হাজার হাজার মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে, প্রমাণ দেখাতে পারবো। তুমি বাংলাদেশের হিন্দুর বাচ্চা কসব খাইছো কেন, কাকড়া খাইছো কেন, পটার গোশত খাইছো কেন, এই বলে তোমাকে হত্যা করা হয়েছে, একটা প্রমাণ দেখানো যাবে না। ভারতের মধ্যে গরু গোশত খাওয়ানো হলো কেন, এই অপবাদ দিয়ে হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, প্রমাণ দেখাতে পারবো। এই জন্য স্পষ্টতর ঘোষণা দিচ্ছি, ইস্কনের বাচ্চারা হরিণের মতো কান দিয়ে শুন, বেশি পারবি বাংলাদেশ থেকে বের হতে দেওয়া হবে না। সমস্ত সীমান্ত সিলগালা করে বাংলাদেশে তোদের 12টা বাজানো হবে। চিল্লা বলেন ঠিক কিনা? একজন ইমানদার দাবি করবে, কিন্তু ইসলামের জন্য পাহারাদারি করার অন্তর থাকবে না। আল্লাহর কসম, সে পূর্ণাঙ্গ ইমানদার না। পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য যাকাত দেব, রোজা রাখবো, হজ করব, মানুষের হক আদায় করব। যখন যখন শাপলা চত্বরের ডাক আসবে, দরকার পড়লে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দেব, দরকার পড়লে রক্ত আমি টেনেও নিব। ঠিক কিনা? এটাই তো মুজাহিদ। জিহাদি তামান্না বের করছে তো অন্তর থেকে, মরতেছে। বলে বুঝলেন আমি মরি নাই তো, সাইফুল ইসলাম আলম মসজিদ 80 আইয়ের একদিন আগে পরে বলো যে নাই তো ন মরি আই এনে আজার এলে তোদের মধ্যে দরা খাই দি এনে বুড়ো এর মসজিদে তোর তুমি ডাবল আসামি ফিরে ডাবল জিহাদ সারা মল্লিকা মাই ডাবল। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিহাদ তোমাদের জন্য ফরজ করেছি, কিতাব তোমাদের জন্য ফরজ করেছি। ইসলাম, আরবের ইসলাম আজকে সাতকানিয়া পর্যন্ত এসেছে শুধু দাওয়াতের মাধ্যমে না বাবা। দাওয়াতের মাধ্যমে ইসলাম সুজলা সুফলা হচ্ছিল না, এ কারণে আল্লাহর নবী হিজরত কইরা মদিনা শরীফে গেছে। শুধু দাওয়াতের মাধ্যমে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের দামানো যাচ্ছিল না, এই জন্য আল্লাহর নবী হিজরত কইরা মদিনা শরীফে গেছে। মদিনার জিন্দেগির মধ্যে মদিনার নবী বৈশা ছিলেন না, মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবী যে দাওয়াতের মেহনত চালাইছেন শুধু এটাতে তিনি সীমাবদ্ধ ছিলেন না। মদিনাতে আল্লাহর নবী যাওয়ার পরে আবু জাহাল, আবু লাহাবকে আমার নবী গ্রেফতার করছে। গ্রেফতার শুধু করছে এমন না, সরাসরি দুনিয়া থেকে তাদের ভিসা ক্যান্সেল কইরা জনমের মতো বিদায় করছে। শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে কাজ হবে না বাবা, এ কাজ হবে না। শাপলা চত্বরের আমল তোমার করা লাগবে, শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত আমল করলে হবে না বাবা, শুধুমাত্র মুরগির রোস্ট আমল করলে হবে না বাবা। দেলওয়ার হোসেন সাইদি আপনার জন্য সুন্দর উদাহরণ রেখে গেছে, দরকার পড়লে 50 বছর আমি কোরআনের তাফসীর করব, আবার যদি দরকার পড়ে স্বৈরা শাসক হাসিনার হাতে নিজের জানটা কোরবান দিয়ে বাংলাদেশের মানুষদেরকে আমি শিক্ষা দিয়ে যাব। ঠিক কিনা? জুনায়েদ
জুনায়েদ বাবু নগরী আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জুনায়েদ বাবু নগরী বাবা এমনি এমনি মরে নাই, এমনি এমনি মরে নাই। হুজুর আমার বয়ানের ইজাজত দিয়ে গেল, ওরে মাহমুদ আমি তোরে 2 বার বয়ানের ইজাজত দিলাম, হুজুর আমার আতর দিয়ে গেছে। জুনায়েদ বাবু নগরী বলে, ওরে মাহমুদ জীবনে কোনোদিন আপোষ করবি না, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবি না। জুনায়েদ বাবু নগরী সুস্থ মানুষ। হযরতের 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে হযরতের সাথে রাত 2টা পর্যন্ত কথা বলেছি। এত বড় শরীরওয়ালা মানুষ, যত বড় শরীর তার অন্তরে তত বড় ঈমানের জজবা ছিল। আল্লামা জুনায়েদ বাবু নগরীর শরীরে ইনজেকশন, করোনার ইনজেকশন দেওয়া হয় নাই, ওই ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইনজেকশন মারতে দেরি হইল, জুনায়েদ বাবু নগরী মাত্র 2 দিনের মধ্যে ইন্তেকাল হয়েছে। আমার যতগুলো আকাবির আল্লামা মাহমুদ শফি মারা যান নাই, হাজার বছর যাবে আল্লামা মাহমুদ শফির মতো ব্যক্তি আসবে কিনা সন্দেহ আছে বাবা। শাপলা চত্বর যদি কায়েম না হইতো, আজকে শেখের বেটি বাংলাদেশ থেকে বাগতো না। শাপলা চত্বরে হাজার মানুষকে শহীদ করা হয়েছে, এইরকম বদদুয়া কাজে লেগেছে, আজকে হাসিনার বেটি বাগা লাগছে। শাপলা চত্বর আল্লামা মাহমুদ শফি তৈরি করছে। আল্লামা মাহমুদ শফি এমনি মনেন নাই, এই স্কনের বাচ্চাদেরকে রয়ের এজেন্টদেরকে ঢুকাইয়া দিছে, অক্সিজেনের পাইপ কাইটা আল্লামা মাহমুদ শফির স্ট্রোক করতে বাধ্য করেছে। আমার মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইকে দীর্ঘ 3 বছর গৃহবন্দী কইনা মুফতি আমিনীকে খাবারের মাধ্যমে বিষ দেওয়া হয়েছে। এইভাবে আমার মুফতি আমিনীকে শহীদ করা হলো, আমার নূর হোসেন কাসিমীকে শহীদ করা হলো। জামাতে ইসলামের প্রত্যেকজন আমিরদেরকে শাহাদাত বরণ করা লাগলো। এই থেকে আমরা এইটা শিক্ষা পেয়েছি, দরকার পড়লে জীবন দিয়ে দেব। আমরা সন্তান থাকতে ওই সমস্ত খুনিদের বিচার বাংলাদেশে দেখেই ছাড়বো, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোন হাসিনার কোন আস্তানা থাকবে না। যারা যারা আমার আলেম ওলামাদেরকে শহীদের কাঠগড়ায় দাঁড় করাইছে, গলার মধ্যে ফাঁসির কাষ্ট রশি ঝুলাইছে, এদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে পাওয়া যাবে জুতা পিটা করতে করতে জিন্দা দাফন করা হবে। চিল্লাবেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় আমরা কাঠমোল্লা। আমরা কি মোল্লা? আমরা নাকি কাঠমোল্লা। এই অরিফদ মধুসূদনের বাচ্চা কাঠমোল্লা দেখিয়ে রে এদিকে ডরার স্টিল মোল্লা দেখিয়ে তুই বিরসে দেব। কাঠমোল্লা দেখে এদের প্যান নষ্ট, তুই স্টিল মোল্লা দেখিয়ে তুই কিরিবি। বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করে আলেম ওলামারা সাদার টাকা খায়, যাকাতের ফিতরার টাকা খায়, এরা আর কি করবে বলে অনেকে। কওমি মাদ্রাসাগুলো কি করবে আমি আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিই। ভারত আফগানিস্তানের মধ্যে পারস্যের বিভিন্ন উপশাসকেরা, প্যারিসের শাসকেরা, ইতালিয়ান শাসকেরা, রাশিয়ান শাসকেরা, আমেরিকান শাসকেরা দীর্ঘ 1200টা বছর আফগানিস্তানের উপর জুলুম করেছে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র, এদের নাম তুলাবা। নাম কি? তলিবুন শব্দের অর্থ হচ্ছে ছাত্র। এই বাংলাদেশের ছাত্র আন্দোলন যেরকম, আরবিতে তলিবুন শব্দের অর্থ হচ্ছে যে ছাত্র। তো তুলাবা মানে বহু ছাত্র একত্রিত হয়ে সংগঠন তৈরি করেছে। ওই সংগঠনের নাম তালেবান, মানে ছাত্র জনতা। এমন এক সংগঠন তৈরি করেছে মোল্লা ওমরের নেতৃত্বে, বীর সিপাহ সালার মুজাহিদ আল্লামা উসামা ইবনে লাদেনের নেতৃত্বে এমন এক কাফেলা গঠন করেছে, আমেরিকানদের 12টা বাজাইছে। আজকে দেখেন আফগানিস্তান সুজলা সুফলতা পরিণত হয়েছে। আমি আপনাদেরকে সেই উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দেখে যেতে চাই। আমাদেরকে শুধু কাঠমোল্লা মনে করবেন না। বাংলাদেশের মধ্যে যদি ভারত যদি আক্রমণ চালায়, মায়ানমার যদি আক্রমণ চালায়, ভারতের কোনো শকুনের বাচ্চা যদি বাংলাদেশের দিকে নজর দেয়, বা আমেরিকান লাল কুত্তার দলেরা বাংলাদেশে যদি আক্রমণ চালায়, বাংলাদেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, বিডিআর বাহিনী রাস্তায় নামবে কি নামবে না আমরা জানি না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হবে। আমার আকাবির যারা রয়েছে, আমার উলামা হযরত যারা রয়েছে, তারা সিপাহ সালার কমান্ডারে পরিণত হবে। বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনীর আগে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাথায় পাগড়ি বেঁধে নেমে যাবে। চিল্লা বলেন না ঠিক কিনা?
আমরা হলাম বাংলাদেশের আসল ফোর্স। বাংলাদেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীর যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ তারা ফোর্সগিরি করবে। আমরা টাকা ছাড়া ফোর্স, কারণ আমরা দেশের জন্য জান দেওয়াটা, ঈমানের জন্য জান দেওয়াটা আসল বেতন মনে করি, ঠিক কিনা? আমরা জান দেব, জান্নাত দিবেন কে? তুই ভাবি দি শেখ মুজিবুর খোল্লাওয়ালা 1000 টিকের নোট আয় ভাইম দে, জান দিলাম 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। তোর বেতন তো আর বেতন বড়। শেখ মুজিবুর খোল্লাওয়ালা টি আল্লাহ বলে তুই যদি দেখেন গোলামি করস আর 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। আল্লাহ কদ্দুর গোলামি করজুম ও কি সালা হাজা কিয়াস গরি সাহাবী। কষ্ট লাগান না হনা নাতে। কওমি মাদ্রাসার তুলাবা হযরত আসাতিজা যারা আছে বেশিরভাগ গরিব হয়। একটা ছেলে এতিম থাকলে তার কোনো গার্ড থাকে না, তখন সবাই বলে কি যা যা কওমি মাদ্রাসায় ভর্তি করে দে। সমস্ত কওমি মাদ্রাসাগুলো গরিব গরিব বাচ্চাদের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। এদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আমি আপনাদেরকে কসম করে বলতেছি বাবা, আল্লাহর জাত সিফাতের কসম, আপনার এই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি কোনো হামলা হয়, পুলিশ বাহিনী র্যাব বাহিনী হয়তো বাইগা যাবে, আমরা ভাগবো না, আমরা ভাগবো না। কসম করে বলতেছি, যে ছাত্রটাকে আপনি গরিব বইলা উপহাস করছেন সে ভাগবে না। সে আপনার জমিন রক্ষার জন্য, আপনার ঈমান পাহারাদারি করার জন্য রাস্তায় নামবে। তাই কওমি মাদ্রাসাগুলোর সহায়তা করবেন। রাজি আছেন? এটা একটা মাদ্রাসা, আমি যদ্দূর জানি মাদ্রাসা না, এটা একটা ক্যান্টনমেন্ট। এই এলাকার দেখবেন ক্যান্টনমেন্ট হবে মাদ্রাসা। মাদ্রাসার সাথে যারা যারা জড়িত সবাই হবে মুজাহিদ, সবাই করবে জিহাদ। রাজি আছেন? আমরা জঙ্গি পরিচয় দিতে আমরা প্রহরবোধ করি, আমরা মুজাহিদ পরিচয় দিতে প্রহরবোধ করি, আমরা যুদ্ধ করি না, দরকার পড়লে আমরা জিহাদ করি। আমাদের মধ্যে বদরুদ্দিন জঙ্গি, আইনুদ্দিন জঙ্গি সহ বহুত বড় বড় বুজুর্গ আকাবিরগণ আমাদের অতীতে গেছে, পূর্বপুরুষরা যাদের নামে ছিল জঙ্গি। বাংলাদেশের সে সমস্ত সন্ত্রাসীরা জঙ্গি শব্দটাকে সন্ত্রাসী রূপে নিয়ে গেছে, বুঝতে আর বাকি নাই এরাই মূলত সন্ত্রাসী, এদের 14 গোষ্ঠী সন্ত্রাসী, ঠিক কিনা? এদের ব্যাপারে সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝদান করেন, পড়েন আমিন। আর একটা কথা বলবো, ওই কথাটা হলো বাংলাদেশে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনটার নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কিসের বৈষম্য? বলো টিয়ার বান্ডিল দিলে চোরি পাওয়া যায়, যোগ্যতা দিলে চোরি পাওয়া যায়, এরকম বৈষম্য ছিল না? খন্দলের একখানা চা গই লেসু দি মাথা দিয়ে কোনো একটা কথা লিক রাগে তা গেলে এবারে বিধি চোরি, এরকম একটা সময় গেছে না? ওইটা বিলুপ্ত করার জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আমরা অংশগ্রহণ করছি। কওমি মাদ্রাসার 150 ছাত্র প্রাণ দিছে। সুবহানাল্লাহ পড়েন। 150 ছাত্র কওমি মাদ্রাসা। আচ্ছা আনা প্রাণ কিনে দিতাম বাজি চোরি না হইতে লাগবে তোমার আনা, আর তো মসজিদের ইমাম, আর চোরি তো ঠিক আছে, আইগুলো প্রাণ দিতাম। একবার চিন্তা করা নেওয়া যায় না যে কওমি মাদ্রাসার স্বার্থ লুকাইতো নাই, 150 প্রাণ কওমি মাদ্রাসা দিয়ে দেয়, চিন্তা করা যায়? আপনাদের সেক্টরগুলো থেকে বৈষম্য দূর হয়েছে, সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে, কোটা প্রথা দূর হয়েছে। কিন্তু আমি কসম করে বলতেছি যে কওমি মাদ্রাসার ছাত্ররা কোরআনের উপর থেকে বৈষম্য দূর হওয়ার জন্য অন্তত জিহাদ করলো, যুদ্ধ করলো, শহীদ হলো, সে কোরআনের উপরে বৈষম্য আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা? হুজুর কি হলে দে আসিনের সময় মধ্যে একটা মাহফিল করিবার লাই অনুমতি লাই দুঁতে দুঁতে জুতার তলা হয়ে দিতে দেন না, এখন তোমার তো অনুমতি লাগেন না, তোমার বৈষম্য মানে দিন বুঝছেন না? আরো আছে তো, উদাহরণ দিই তাহলে বুঝবেন বৈষম্য কেমনে দূর হলো না। বাংলাদেশের কতগুলো মহিলা নেপালে গিয়ে নাকি ফুটবল খেলা খেলছে, আপনারা দেখছেন মাসখানেক আগের ঘটনা। বেড়ি হুদুগুন নেপালে যাই বলে ফুটবল খেলা গেলে 2-1 রাষ্ট্রের পেছনে ফেলাই একটা কাপ নিয়ে আসছে। বাংলাদেশের সাংবাদিকেরা 12টা বাজায় ফেলতেছে, ও আমার দেশের দামাল কন্যারা বিশাল সম্মান অর্জন করলো, এরা কাপ জিতলো, উপদেষ্টা মণ্ডলীরা তাদেরকে স্বাগতম সম্ভাষণ জানাচ্ছে, বাগিনী কন্যারা আসো, তোমাদের আমন্ত্রণে আমরা উপস্থিত। একাধিক উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে এদের জন্য অপেক্ষমান। বাংলাদেশের সমস্ত সাংবাদিকেরা তাদের চোখ নিয়ে অর্থাৎ ক্যামেরা নিয়ে এয়ারপোর্টে অপেক্ষমান। বেড়িগুলো আসলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলল, কার কি আবদার জাস্ট লিখে পাঠাও, তোমাদের আবদারগুলো শাহী দরবারে কবুল করা হবে, তোমরা বাংলাদেশকে সম্মানিত করছো। বেট্টে বেট্টে ফ্যান ভরি
বেড়ি হতুগুন ফুটবল খেলা খাই বাংলাদেশের কেন সম্মানিত জিয়া কই না পারি আচ্ছা তবু মানি নিলাম সম্মানিত যাওয়া এদেরকে অর্থ দিল করে দিল টাকা দিল শাহী ভবনে নিয়ে গিয়ে নাস্তা পানি খাওয়ালো ধন্যবাদ বৈষম্য দূর হয়েছে এই জন্য মহিলাদের উপর থেকে বুঝুত বৈষম্য দূর হয়েছে খুব বালা একই সপ্তাহে কওমি মাদ্রাসার একটা ছেলে 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে গিয়ে 110 রাষ্ট্রকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বরের তকমা 1 নম্বরের সম্মানের গলার মালা নিজের গলায় লাগিয়ে তুরস্কের বালিময় জায়গায় বাঁশ টাঙ্গিয়ে বাঁশের আগায় বাংলার পতাকা লাগিয়ে বাংলাদেশকে সম্মানিত করে সেই পতাকা ফরফর করে উড়িয়েছে ঠিক কিনা আমি মনে করেছি সব জায়গা থেকে যেহেতু বৈষম্য দূর হয়েছে নিশ্চয়ই এবারও মনে হয় আমার কোরআনের হাফেজটা রাষ্ট্রীয় সম্মাননা পাবে যেহেতু 110টি রাষ্ট্রকে পেছনে ফেলেছে তার মানে এই সন্তানটাকে বুঝি রিসিভ করার জন্য বাংলাদেশের 22 উপদেষ্টা সকলে বুঝি এয়ারপোর্ট গিয়ে জ্যাম করে ফেলবে বাংলাদেশের সমস্ত মিডিয়া বুঝি এয়ারপোর্টে গিয়ে কাভারেজ করবে আমি মনে মনে ভেবেছি কিন্তু আমার ধারণা ভুল যে লাউ সে কদু আগে যেমন এখনো তেমন দেখলাম একটা উপদেষ্টা তো গেলই না একটু আমন্ত্রণ তো জানালোই না রাষ্ট্রীয় কোনো সম্মানিত ব্যক্তি গিয়ে তাকে রিসিভ তো করলোই না কোনো মিডিয়া কাভারেজ তো করলোই না এখনো পর্যন্ত সেই ছেলেটাকে রাষ্ট্রীয় কোনো সম্মাননা দেওয়া হলোই না 10টা প্রস্তাব দূর কি বাত হে একটা প্রস্তাব লিখে পাঠাও কবুল করা হবে এমন আবদার করা হলো না একটা কানাকড়ি পয়সা এখনো পর্যন্ত দেওয়া হলো না বুঝতে আর বাকি রইল না বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে ঠিক বাংলাদেশের কোরআনের উপর থেকে বৈষম্য দূর হয় নাই বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা যারা রয়েছেন হরিণের মতো কান দিয়ে শুনেন কোরআনের উপরে বৈষম্য ছিল আলেমদের উপরে বৈষম্য ছিল মসজিদ মাদ্রাসার উপরে বৈষম্য ছিল শেখের বেটেও টিকতে পারে নাই কোরআনের উপরে বৈষম্য যদি আপনারা দূর না করেন এই বাংলাদেশ আপনারাও টিকতে পারবেন না লেস গুটি আপনাদেরও পাগা লাগবে চিল্লায় বলেন ঠিক কিনা এই কোরআনের হাফেজটাকে তোমরা সম্মানিত কেন করলা না কেন করা হলো না 110টি রাষ্ট্রকে পেছনে ফেলেছে তাও আবার কি ভাষায় আরবের দেশে গিয়ে বাংলা ভাষায় প্রতিযোগিতা করেছে এই জন্য বাঙালি ছেলে গিয়ে 1 নাম্বার বাংলা ভাষায় প্রতিযোগী হয়েছে এরকম হতে ন আরবের বাড়িতে গিয়ে আরবি ভাষায় আরবদের বাড়িতে গিয়ে আরবি ভাষায় পুরস্কার অর্জন করেছে এমন একটা ছেলে যে অনারবি কথা বুঝেন নাই অনারবি ছেলে আরব রাষ্ট্রে গিয়ে আরবির উপর 1 নম্বর কেমন পারদর্শী সেই ছেলেটাকে এখনো সম্মানিত করা হলো না আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমরা বাংলাদেশের কদুরা বালতিমিয়া লোড়া বেগম লোড়া খাতুনরা সম্মানিত না করলেও কি হবে ওই সন্তান যখন 1 নম্বরের পুরস্কার তুরস্ক থেকে পেয়েছে আমার আল্লাহ এর জন্য 1000 বড় পুরস্কার বুঝি আর সময় আল্লাহর মালিক জান্নাতের মধ্যে রেডি করে রেখেছে ঠিক কিনা কিন্তু বাবা বৈষম্য দূর হই নাই এই বৈষম্য দূর করার জন্য আপনাদের কি পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ কি নিতে হবে আমি আপনাদেরকে এটা বুঝাই দিচ্ছি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো দল নহই নাই কোনো দলের নাম নিচ্ছি না এটা জামাত ইসলাম হতে পারে ইসলামী আন্দোলন হতে পারে জমিয়ত হতে পারে খেলাফত হতে পারে খেলাফত মজলিস হতে পারে নেজামি ইসলাম পার্টি হতে পারে বিএনপি হতে পারে যে কোনো দল হতে পারে যেই লোকটা স্বচ্ছ আদেল ইনসাফকারী আমানতদার দাড়িওয়ালা আলেম ওলামার সঙ্গী মসজিদ মাদ্রাসার সঙ্গে 5 ওয়াক্ত নামাজি বৈষম্য বিরোধী কাজকর্মের মধ্যে সদা শামিল নিজের সন্তানদের উপরে বিচার গেছে সন্তানদেরকে দূর লাগাই দিয়েছে এইরকম ব্যক্তি যে দলের হবে ইসলামকে বিজয় করার জন্য আগামীতে আমি সেই দলের পক্ষে সেই লোকের পক্ষে থাকবো রাজি আছেন ইনশাআল্লাহ হুজুর ওয়াজ আর নবদে এতক্ষণ ওয়াজ হই দিন তো বালা আসিল কি ওয়াজ হদ দে রাজনীতির ওয়াজ হতে কি ওমা রাজনীতি তোমার মতো বালতি মিয়ারা ওয়াজ করতে পারবে আমি পারবো না রাজনীতি তোমার বদিনের সম্পদ না তো তুমি হইবে ওয়াজে কি না কই না ভাইজুম এর না বহুত দিন খাইও বহুত দিন খাইও আনার বুটলো বহুত দিন চালাইও আমাদের উপরে চরকি বহুত দিন ঘুরাইছো আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা বহুত দিন খাইছো বাদ দাও 13 সালে আন্দোলন করেছি আমরা 16 সালে আন্দোলন করেছি আমরা
17 সালে আন্দোলন করেছি আমরা, মোদি বিরোধী আন্দোলন করেছি আমরা, সূচি বিরোধী আন্দোলন করেছি আমরা, ম্যাক্রন বিরোধী আন্দোলন করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, দুলাই পাড়ের মূর্তি বিরোধী আন্দোলন করেছি আমরা, নতুন সভ্য স্বাধীনতা ভারত বিরোধী যুদ্ধে যুদ্ধ করেছি আমরা। সেই আমাদেরকে মাইনাস কইরা তোমরা বাংলাদেশকে বাটবাটুয়ারা করবা, মনে রাখো বহুত দিন খাইছো, আর কেটে দেওয়া হবে না। আলেম ওলামাদের বাপ, আলেম ওলামাদেরকে দেওয়া লাগবে, না হয় তোমার মতো হরিপদনকে মাইনাস করে ছাড়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বহুত দিন খাইও, কষ্ট লাগে না, দুঃখতা লাগে। হুজুর ওয়াজ আর নব দে, রাজনীতির ওয়াজ করত দে। আপনার মতো ব্যক্তি রাজনীতির কথা বলতে পারবেন, এনে কোনোদিন টুপি না পরে, এনে কোনোদিন টুপি না পরে। ও রাজনীতির সময় আলি টুপি লাগাই, এবার টুপি অন্য হইতে পারেন না, লাগাতে টুপি পর্যন্ত ন আরাফেল বালতি উজ করে দিয়ে ফান এত লম্বা। এমনি কোনদিন পাগড়ি দৌড়েও দেখে নাই। মহিলারা শাড়ি পরে 12 হাত, এই নির্বাচনের আগে এমন পাগড়ি পরে, ওই পাগড়ির দৈর্ঘ্য থাকে 24 হাত, এত বড় পাগড়ি একটা পরে। জীবনে কোনদিন জুব্বার ভিতরে ঢুকে নাই। নির্বাচনের আগে এমন এক জুব্বা পরে, ওই জুব্বা পরে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাটা ঝাড়ু দেওয়া লাগে না, এসে রাইতে রাস্তা বেনা ঝাড়ু হয়ে যায়। জীবনে কোনোদিন মুখে দাড়ি রাখে নাই। নির্বাচনের আগের বছর আইসা এমন লম্বা দাড়ি রাখে, দাড়ি যাচাতে নাবে নিচে দাঁড় নাক্কারে হওয়া লাগবে। ওমা তুমি নাকি ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করো না, ধর্ম নিয়ে নাকি রাজনীতি করতে তুমি নিষেধ করো, তাহলে ধর্মীয় লেবাস তুমি মুখের মধ্যে আইনা, মাথার মধ্যে আইনা মানুষের দুঃখা কেন দিতে চাও? বুঝতে আর বাকি নাই, যখন নির্বাচন সামনে আসে তখন তোমার মতো হরিপদর ধর্মীয় লেবাসের প্যাকেট হওয়ার চেষ্টা করো, ঠিক কিনা? তোমার মতো ব্যক্তি রাজনীতির ওয়াজ করতে পারবা, আর আমি করতে পারবো না। আমার মোহাম্মদ আরবি রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন, আমার সিদ্দিক আকবর রাজনৈতিক নেতা ছিলেন, আমার খাত্তাব ইবনে ওমর তিনি ওমর ইবনে খাত্তাব তিনি রাজনৈতিক নেতা ছিলেন, আমার উসমান রাজনৈতিক নেতা ছিলেন, আমার আলী হযরত আলী রাজনৈতিক নেতা ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক নেতা আমি হলো, একজন নেতা হওয়ার জন্য শরীয়তের আদেশ হলো তিনি আকল হতে হবে, ইনসাফগার হতে হবে, আদল হতে হবে এবং বৈষম্য বিরোধী অন্তরের মালিক হতে হবে। এই সমস্ত গুণগুলো আমার আলেমের মধ্যেই তো বেশি, আমার ডান পাশের আলেমদের মধ্যেই তো বেশি। তারাই তো নেতা হওয়ার জন্য সবচাইতে বেশি যোগ্য, মসজিদের ইমামরা নেতা হওয়ার জন্য যোগ্য। সেই জন্য আগামীতে আলেমরা আমাদেরকে মাইনাস করবা, এই খেলা বাদ দিয়ে দাও। আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে জামাতের বাংলাদেশ, ইসলামী আন্দোলন চরমনাইয়ের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আকীদায়ে আহলে সুন্নতের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? হুজুর এটা তো ঠিকঠাক বহুত কই, এনে খালি আসতে না আসতে আলাদা আসিনে, আলাদা আসিনে মারা দে, আছে না নাই? কি উল্লাই উগ্গ সিঙ্গারা দে, দে কি দে, দে সিঙ্গারা বালতি মার হাত যেদিকে আমরা আছি সেদিকে স্লোগান মারা দে, দিন শেষ উগ্গ সিঙ্গারা। আহা, একটা সিঙ্গারার কাছে ইসলাম বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ ভাই, একটা সিঙ্গারার কাছে 5 বছরের জন্য ইসলাম বিক্রি করে দিয়েছেন, আবার আপনার মতো খান্ডাই ছেড়ে আবার আল্লাহ জান্নাতও দিব। তুই একটু সিঙ্গারার মা মোহাম্মদ সারিন না হরর, আল্লাহ কিলে তোর খান্ডাই ছেড়ে 10 দুনিয়া দিত। ওগো সিঙ্গারার মোহাম্মদ সারিন না হরর 570 টিয়া শেখ মুজিবুর খল্লাওয়ালা একখান 1000 টাকা নোট দিয়ে দে, ইয়ান হলে তুই 5 বছর হলে বুট দিবি দিছে। বলো হুজুর আখিরাতের হিসাব আমি বুঝি না, আখিরাতের কথা বলিয়েন না। আচ্ছা দুনিয়াবি একটা লাভের হিসাব বলি আপনাদেরকে, বুঝেন কিনা দেখেন তো। 1000 টাকা আমি হুজুরে দিছি, মনে করেন না একগো বাটফার কিছু সময় হল নাই, হুজুর আগামী নির্বাচনত বুট তো আরে দিও। হুজুর হ 1000 কোটি টাকা খাইলাম, বুট তো যদি এখন নদী মুনাফিকি নব না, যে এরা বুট তো আরে দিল। কিছুদিন বানা নির্বাচিত হওয়ার বাদে আত্মা পাওয়ার বাড়ি গিয়ে গ্রাফিটি বাড়ি গিয়ে আল্লাহ কত হবে সময় দর্শন দরখাস্ত আরাম করে যেন তো মেশলা বানা হতা হয় না, যে অহংকার বাজ্যি এমন গরম গ্রাফিটি বাজ্যি দে ক্যান্সার ডিম আর ফাঁসালা খেলি গরম এসে 2000 গই এন্ডেকা পাওয়ার। হুজুর এসি নেতা সাহেব গত রাতিয়ে আর বুতাল গরুতুন গাই গরুও দৌড়ি লইয়ে গই, গাই গরুও মুকুর বাচ্চা মুকুর লইয়ে দেখেন উদ্ধার করি তোর। গাই গরুর দাম হতো হুজুর 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকার বান্ডি লিখব তো দানের দিন নাই এন্ডিকা হদ খুদন খালতো ভাই আছে না নাই। হুজুর গেছে পুলিশের কাছে, পুলিশে বিনা টিয়াই গাই গরু উসরা দিতে ইব হবো দে
আমি 1 কোটি টাকা দিয়ে সাতকানিয়া থানার ট্রান্সফার হয়ে দিই ট্রেন তোমার তো উদ্যান করলে আমি ট্রেন ফাইম করে ট্রেন লাগতো আনে দিস বেচার আজ যাবে করে দুনো গাড়ার মধ্যে ওষুধ খাই পেলি গিয়ে দে কুটুত বিচার দিয়ে জ্বর হতে বহুত টাকা ঘুষ দিয়ে চেয়ারে নত বসিয়ে দিই আচ্ছা 10,000 টাকা কম দিও 90,000 টাকা দিও আমি উদ্ধার করে দিস এও দিল না তো হিসাব করে দেখুন তো 1,000 টাকা খাইল দে লস হইতে হতো 2 লাখ টাকা লস হইতে হতো 99,000 টাকা এত নাই অনর হইম দো বাজি 1,000 টাকার মোহাব্বত সারি দল 99,000 টাকা লাভ পাইবেন দুনিয়া বিষয় বুঝছেন না 1,000 টাকার মোহাব্বত সারি দল রাস্তাঘাট নগরের মতো ক্লিন পাবেন 1,000 টাকার মোহাব্বত সারি দল চুরি ডাকাতি বন্ধ হয়ে যাব 1,000 টাকার মোহাব্বত সারি দল ইসলাম সুসজ্জিত হয়ে যাব 1,000 টাকার মোহাব্বত সারি দল সাহাবীওয়ালা জিন্দেগি ফেলে নেবেন 1,000 টাকার মোহাব্বত সারি দল রাস্তার মধ্যে ইসলাম সুসজ্জিত হয়ে যাব 1,000 টাকার মোহাব্বত সারি দল আদল ইনসাফ রক্ষা হইব 1,000 টাকার মোহাব্বত সারি দল নিজের খানার মধ্যে নিজের বউর খানার মধ্যে একদিন স্বর্ণ লই অন রাস্তা দিয়ে চলাফেরা করিবেন দে হন শুরুর বাচ্চা অনর বউর মিককে খানার মিককে সাহেবের সুযোগ পাইতো না সিল্লা এখন না ঠিক কিনা আখিরাতের হিসাব তো বুঝতেন না দুনিয়া বিষয় বুঝে দিলাম এখন খুব তারাক্কান হুজুর অনতি ইসলামের 100 বছর 200 বছর ফিউচারে লইতে দেখুন দে দুনিয়া আপডেট হচ্ছে আর আপনি ব্যাকডেটেড হচ্ছেন আপনি তো ইসলামকে পিছনে নিতে চাচ্ছেন হইম দো ভাই 200 বছর কি হলে দে তুই 1400 বছর পিছনে আইও না আমি তোমার 200 বছর পিছনে নিতাম না তোমার যদি না টানি হনার 1400 বছর পিছনে আনিতে পারি তুই সাহাবীওয়ালা জিন্দেগি হয়ে যাবে নো বুঝন আমি তো আপনাকে টাই না 1400 বছর পিছনে নিতে যাচ্ছি আপনি 200 বছরের কেন কথা বলতেছেন আমি আপনাকে এত অল্প টানবো না তো ও ভাই 1400 বছর পিছনে আসেন সাহাবীওয়ালা জিন্দেগি যদি পেয়ে যান ওমরের মতো শাসক যদি পেয়ে যান আল্লাহর কসম সাতকানিয়া এলাকায় কোন বুড়ি যদি অসুস্থ থাকে উপোস থাকে আমার এলাকার নেতা রাত 2টা বাজে আইসা মাথায় কইরা আটার বস্তা দিয়ে যাবে ছেলে বলেন ঠিক কিনা 200 বছর পিছনে কে যাচ্ছি 1400 বছর পিছনে ইসলাম আধুনিকতাকে সমর্থন করে তবে আধুনিকতার পূজা ইসলাম করে না এই যে গড়ি পড়লাম এই যে সুন্দর জামা পড়লাম এই যে গাড়ি নিয়ে আসলাম ইসলাম নিষেধ করে না মোবাইল ব্যবহার করলাম মাইক ব্যবহার করে আপনাদের সামনে আলোচনা করলাম ইসলাম নিষেধ করে না কিন্তু আধুনিকতাকে ইসলামী লেভেল লাগানো এইটাই শরীয়তে নিষেধ উদাহরণ দিলে বুঝবেন সাদা দাড়িওয়ালা একজন মুরব্বীরা বললাম ও মুরব্বী দুনিয়ায় আইছো কেন খাইতে আইছো আর ঘুমাইতে আইছো একটু মোবাইলটাও টিপতে জানো না টাচ ফোন চালাইতে জানো না দুনিয়ায় আইছো কেলা হুদুকুন গুরু গুরু ফলে মুরব্বীরা গেট গেলেন কিলাই শুধু মোবাইল চালাই না জানেন সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে বলবো ও সাদা দাড়িওয়ালা মুরব্বী হরিণের মতো কান দিয়ে শোনেন যে বান্দা মোবাইল চালাইতে জানে না কম্পিউটার চালাইতে জানে না এই আধুনিকতার মধ্যে ঢুকে নাই আমি কসম করে বলতে পারবো এই বান্দা মোবাইল চালানেওয়ালা চালাইতে জানে সেই বান্দার চাইতে 1000 বছর আগে জান্নাতে যাবে আল্লাহ যদি বলে ওরে মাহমুদ তোর আমল নামা লাগবে না তোর মোবাইলের আমল নামা দে আল্লাহ যদি যুবকদের মোবাইলের আমল নামা আল্লাহ তালাশ করে আমার কেন জানি মনে হয় মোবাইলের আমল নামার কারণে বান্দা ফাইসে যাবে মোবাইল ব্যবহার করলে আমার গুনাহ করবে না আধুনিক জীবন যাপন করবে আমার গুনাহ করবে না এমন হতে পারে না বাবা এই জন্য বলবো 1400 বছর পিছনে যদি যেতে পারেন সাহাবেওয়ালা জিন্দেগি পেয়ে যাবেন যদি ইসলামকে ধরার মতো দৌড়তে পারেন ইসলামের সাথে যদি মুআনাকা করতে পারেন গলায় গলায় যদি ইসলামের সাথে যদি লেগে যেতে পারেন দুনিয়া আপনারা গাইয়া বলবে দুনিয়া আপনারা গালি দেবে আল্লাহর কসম আমার আল্লাহ আপনাকে খাঁটি বান্দা বলে জান্নাতের চৌকাঠ পার করাবে সুবহানাল্লাহ বেশি আধুনিকতার পূজা করিয়েন না মডার্নিজম নতুন না অনেকে বলবে হুজুর আমি মোবাইলের গুনাহ থেকে বাইচে আছি তো আমি তো বাটন মোবাইল চালাই আমার গুনাহ হয় না তো এই গুনাহ নোয়ার হদ ডাবল গুনাহ আপনার যে রোগ হইছে এটা যদি আপনি বুঝতেই না পারেন তো আপনি ওষুধ খাবেন কেমনে রোগ হইছে এটা তো বুঝতে হবে তারপরে তো ওষুধ গুনাহ হইছে এটা তো বুঝতে হবে বুঝেনি নাই তো আপনি তওবা করবেন কেমনে
চালায় বাটন মোবাইল, ফোন দিছে বড় হুজুরকে, রিং দিছে, রিং ঢুকে না, বলতেছে ভিতর থেকে ওই যে মুরব্বীটা কলটা দিছে বা যে বুজুর্গ সুইচ আপটা কলটা দিছে ওই সুইচ আপ জীবনে করে মাইয়ার দিকে তাকায় নাই, কোনো মাইয়া বেগানার মাইয়ার লগে তো কথাও কই দেন কোনোদিন, এত বড় বুজুর্গ, তিনি গুনাহ থেকে বাঁচার জন্য একটা বাটন মোবাইল চালায়। তিনি কল দিছে দুনিয়ার বড় আল্লামাকে, ফোন দিছে, মোবাইলটা হুজুর বন্ধ রাখছে, ওই কথাটা বলতেছে মোবাইলের ভিতর থেকে আপনারা ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই কথাটা তো আমার মতো একটা যুবক ভাই ওই যুবকের কানে বলতে পারতো, ওই সুইচ আপের কানে বলতে পারতো। সুইচ আপের কানে ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, এলানটা দিচ্ছে কে, খোঁজ হচ্ছে ঘুমাইয়া গোয়া ওই না গুণনগরের হওয়ার আবার উন্দি এইটা মাই ফর কন্টিনিউ ফেলে হইতে না পারে। এই জন্য আধুনিকতার কারণে বান্দার কোন কোন দিকে গুনাহ হচ্ছে বান্দা বুঝতেও পারবে না, এই জন্য তওবাও করতে পারবে না। মদিনার নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের কিয়ামতের আগে অনেকটা সময় আসবে, সকালবেলা বান্দার অন্তর ঈমান নামক দৌলত থাকবে, বিকেল হতে হতে বান্দা কখন কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে বান্দাও বুঝতে পারবে না। পরের দিন সকালবেলা আবার ওয়াজ নসিহত শুই না, হয়তো বান্দা ঈমান আনছে, আবার বিকেল বেলা হতে হতে বান্দার অন্তর থেকে ঈমানের দৌলত ফুরুত কইরা উইরা গেছে। ঈমান আনবে ঈমান যাবে, ঈমান আনবে ঈমান যাবে, কখন বান্দার ঈমান আছে কখন গেছে বান্দাও বুঝতে পারবে না। কিয়ামতের ময়দানে এমন একটা সময় বান্দা উপস্থিত হবে, মনে করবে বান্দা ইমানদার হয়ে আল্লাহর বাড়ি গেছে, হাজার হাজার মানুষ বান্দাকে হাজার লক্ষ মানুষের জানাজা দিয়ে আল্লাহর বাড়ি পৌঁছাইয়া দিচ্ছে। কিয়ামতের ময়দানে বান্দা আমলনামা দেখার পরে দেখতেছে নিজের নামটা বেঈমানের লিস্টে, মুহাম্মদ আরবের দরবারে যাবে, আর সময় আল্লাহর মালিক ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কালেমা পড়েছি, আর সময় আল্লাহর মালিক উপর কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে ঈমান ছিল, এখন তো আমলনামা দেখা বুঝতে পারতেছি আমার ঈমান নাই। আজরাইল যখন আমার ভিসা ক্যান্সেল করলো ওই মুহূর্তে নাকি আমার অন্তরে ঈমান ছিল না। যার নাকি শেষ ভালো তার নাকি সব ভালো, যার নাকি শেষ খারাপ তার নাকি সব খারাপ হয়ে যায়, আমার শেষটা নাকি বেঈমান অবস্থায় হইছে, আমি তো বুঝতেও পারি নাই, বলতেও পারি না আমি বেঈমান কখন হলাম তো জানি না। মুহাম্মদ আরবি বলবেন, ও আমার আদরের উম্মত, এইটা হলো আখির জামানার ফিতনা। মানুষ গুনাহ করবে, গুনাহ কখন করছে বান্দা বুঝতেও পারবে না। অল্প অল্প টাকার কারণে বান্দা ঈমান বিক্রি করে দেবে, রাজনীতির কারণে বান্দা ঈমান বিক্রি করে দেবে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, বলে গুনাহের কারণে অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যাবে। আম্মা জান আয়েশা, গুনার কারণে তো মানুষ কবিরা গুনাহগার হয়, কেমনে আমার গুনাহের কারণে বান্দা ঈমান হারা হয়ে যায়? আম্মা জান আয়েশা বলে, যতগুলো বান্দা দুনিয়া থেকে বেঈমান হয়ে আল্লাহর বাড়ি যাবে অধিকাংশ মানুষ বেঈমান হবে গুনাহ নামক বস্তুরে জায়েজ মনে করার কারণে। ও আম্মা জান আয়েশা, তাইলে ঈমানদার কারা বলে আর বেঈমান কারা বলে? আম্মা জান আয়েশা বলল, বান্দারে, যে বান্দা গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করে করবে, এই বান্দাকে ঈমানদার বলা হবে। গুনাহ করবে না বলে নাই, বলছে গুনাহ করবে কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে, এর ঈমানদার বলা হবে। আম্মা জান আয়েশা, বেঈমান কারে বলা হয়? বলে যে বান্দা গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, বাহাদুরি করবে, জায়েজ মনে করবে, এতে হলো দুনিয়ার টাটকা ঈমান, ঠিক না? ছবি তুলে দে আছে তো না, বলো হুজুর আরেকজনের কথা কিনলে হবে, তুই নিজে তুলে দো না, আর তুলনার মধ্যে কেমন ছোট পার্থক্য আছে। আমি গুনাহ মনে করে তুলি, আল্লাহর ঘরের মেহমান হয়ে খানায় খাবারের পিছনে রাখে, এঙ্গরি ছবি একটু তুলি মক্কা শরীফ পিছনে দিই, ফেসবুক শরীফ সারে মানে লিখে তো আর চিনো না, 10 লাখ টাকা খরচ করি মক্কা শরীফ দেশি দি পয়সা খালা করে গেল, আগে না খালে তোর আরে জনাব বালতি নিয়ে হবি, আলহাজ বালতি নিয়ে হবি দি। এদিকে হয়তো কোন খান্দায় শাহাদি সাহেব আছে না, ছবি তুলে দেয় মক্কা শরীফ যাই, মক্কা শরীফ যাই, আল্লাহর মহব্বত অন্তর লই ন ভরে, মোবাইলের মহব্বত আগে আছে না নাই? ছবি তুলে কবিরা গুনাহ, আবার এটা জায়েজ মনে করে, আছে না? যারা যারা ওনারা এটা বসুন ছবি তুলতে লাগবেন, আর ওয়াজে কে হেদায়েত হবে না?
আর ওয়াজকে ছবি তোলা বন্ধ করিব না, আর নিজে বন্ধ না করি, বক্তার হেদায়ত নাই, অনার কথা কি কইম আধুনিক হয়ে গিয়ে দে তবে আর হতল বাজি ছবি তুলিলি হারাম মনে করে তুলিবেন, গুনাহ মনে করে তুলিবেন, ফিডে খাবেন ঠিক ইমান নাম তাইব, একদিন জান্নাত যেতে পারিবেন। আর হালাল মনে করিবেন, যেদিকে সব করেন না কেন মরিবেন, ফিডে ডাবল মাইট ডাবল। কষ্ট লাগান না হন আনাতে ইমান ইমানদার আর বেঈমানের ডেফিনেশন হলো এইটা, হালালকে হালাল মনে করে না, আবার হারামকে হালাল মনে করে। আমি বিড়ি খোরন এক মানুষকে দেখলাম, একজন বিড়ি খায় এমনি বিড়ি ধরে বিড়িটা গোপনে হাতের ভিতরে রাখে, আছে না নাই? বিড়ি বা হাতের ভিতরে রাখে, মানে তো এক বিড়ি খাইলো এখানে গোপন করবে চেষ্টা করে, বুঝা যাতে মানুষ শর্মার তুলি বুঝা যাতে দেখতে বিড়ি হলো ইমানদার, বিড়ি হলো কি ইমান তো এনো আছে, মানে কেন শর্মার। আর হদুন আছে তো বিড়ি ভিতরে দুই অল দিয়ে হাবিল ডুয়ারি ডেকে দুই অল ডেঙ্গু ধরিব, বুঝল দিয়ে মাঝে মধ্যে ডেঙ্গু টুকো মারিব, কেঙ্গুর মারা তো হইতে না পারি, ইবেদি মারা নেমে দেবার ডেঙ্গু টুকো মারিব, ওই ছায়া গেম পরিব, পরি বিড়ি বেঙ্গর টানিব, টানি গুফনে দিয়ে দিন দিন অসারিব, বিড়ি ফিলুত দৌড় ডেকে আল্লাহর মিকে করে সারিব, দেখ আল্লাহর মিকে সারা দেয় কবলে বেললে, মানে ইবে বুঝতে সার দেখি হতো আর সিনো না কম খাবি ডুয়ারি 20 টাকা পেনশন খাই দি মিয়া, তোর মতো আবুল বিড়ি খাই না, এই চা সিগারেট খাই দি, আল্লাহ এটা তোমরা আগাম ফেললেছিলে এক কত বিড়ি খাইয়ে আবার অহংকার করছি, এটা দেখাইয়ে দেখাইয়ে অন্তরের মধ্যে নরমিয়ত নাই। একজন ব্যক্তির উৎসর্গ দে, এই তুমি টুফি নাও ফেরত দে, আজ নামাজ নাও ফেরত দে, নামাজ না মানে কি হইয়ে বেমানে গে না, নামাজ পড়া নাই কি ইসলাম না, যাকাত দাও নাই কি ইসলাম না, টুপি পরা নাই কি ইসলাম না, দাড়ি রাখো নাই কি ইসলাম না, কিল্লা রাহম ফেরত দেয়, ইয়েন ছাড়া কি ইমানদারি না ভারে? এইটা টাটকা বেঈমান, এটা কি ইমান নাই? এটা তখন আসেন দেখি ভাই আমরা তো কত সুন্দর হতা হইন, এখানে দোয়া করেন না ভাই আল্লাহ যাতে আমরা দাড়িওয়ালা বানাই, ইয়ারও তুই দাড়ি আবার হারিল ওই নরমিয়তি আছে দে ইমান তাইব, ও ভাই দোয়া করেন না আল্লাহ যাতে আমরা টুফিওয়ালার কাতারও সামিল করে, এখানে হাজ করে দোয়া করেন আল্লাহ যাতে আমরা মাফ করে দে অতীতের গুণাল্লাই। যদি তুই একবার দোয়া করি ফেলি শব্দ যদি আল্লাহ পছন্দ হয়ে গিয়ে এতদিন টুফি ন ফরস কা, এতদিন দাড়ি খাইতেস কা, ইন খান আল্লাহ মাফ করে দিব, নতুন করে খাইতে যে নতুন গুণ বুঝে আমার নামা সাম করেন না। আম্মা জান আয়েশা বলে আধুনিকতার কারণে, রাজনীতির কারণে, গুনাহের কারণে বেশিরভাগ মানুষ বেঈমান হয়ে যাবে। সাতকানি এলাকার মুসলমানদেরকে কথার জন্য বললাম, বাংলাদেশের হাজার হাজার মানুষ রাজনীতির কারণে বেঈমান হয়েছে, এরকম আছে না নাই? বাংলাদেশের স্বৈরা শাসক বাকছে নতুন করে তারে চেয়ারে বসানোর জন্য বেঈমান ইস্কন লীগের সাথে বাংলাদেশের কতগুলো মুসলিম লীগ লাগে গেছে, আছে না? না মুসলমানের রক্ত জড়াইছে, এদের সঙ্গে সঙ্গে গিয়ে আবার সেরাগি ফারে গিয়ে আন্দোলন করতেছে। কসম করে বলতে পারবো বাবা, এদের অন্তরে ঈমানের লেশ নাই, এদের সাথে বিবাহ সাথে জায়েজ নাই, এদের পিছনে নামাজ পড়লে নামাজের একটা আদা সহি নাই, এদের হজ যাকাত কবুল নাই, এদের অন্তরে যারা পরিমাণ ঈমান নাই। রাজনীতির কারণে মানুষের ঈমানের তবদিল হয়, পরিবর্তন ঘটে। আমি আপনাদেরকে বলবো বাবা, হাজার গর্তে হাত দিয়ে দেখছেন আপনি বড় টুইর মাছ আর কাতাল মাছ, বড় বড় শিং মাছ আর বড় বড় কই মাছ ধরার জন্য বহু গর্তে আপনি হাত দিয়ে দেখছেন, সারাটা জীবন আপনি বড় বড় সাপের কামড় পেয়েছেন, আপনি কখনো কইটুর মাছ পান নাই। আমি আপনাদেরকে আবদার করে বলবো, এবার আপনি একবার ইসলামের গর্তে গাড়ে হেরার মধ্যে হাত দিয়ে দেন, টুর মাছ আর কই মাছ আপনি পাবেন কি পাবেন না আমি জানি না, কিন্তু সোনালী যুগের সুফলা সুজলা সাহাবিওয়ালা জিন্দেগির স্মরণের টুকরা আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? ইসলামের গাড়ে হেরার মধ্যে হাত দেন, একবার পাবেন, ইসলামের স্বাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আপনাদেরকে বলেছেন, ওরে বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমি আল্লাহ রজ্জুকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, ধরার মতো ধরো, আলাদা হবা না, বিভক্ত হবা না, ইখতিলাফ করবা না, মারামারি করবা না, মতানৈক্য করবা না। যে কোনো মেজর কোন উসুলি বিষয়কে সামনে রাখা তোমরা এক হয়ে যাও।